খান ফারিয়া, দয়া করে ছোট ছোট ছেলেদের ভিকটিম বানানো বন্ধ করেন। আপনার রুচি দেখলে আমার অবাক লাগে। আপনার মতো এরকম ভালো ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে এত চিপ আচরণ কিভাবে করেন? আল্লাহ আপনাকে হেদায়েত করুক। খান ফারিয়া, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ছোট ছোট ছেলে বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? আপনি যদি আমার লাইফ পার্টনারের কথা বলে থাকেন, সে মোটেও ছোট ছেলে না। হ্যাঁ, সে যথেষ্ট অ্যাডাল্ট। যেহেতু সে ড্রাগ অ্যাডিক্টেড ছিল, সেহেতু তার ফিজিক্যাল গ্রোথটা হয় নাই, দেখে তাকে ছোট মানুষ মনে হতো। আপনি নিশ্চয়ই তার এনআইডি কার্ড বা পাসপোর্ট দেখেন নাই, বা আপনি তার ডিএনএ টেস্ট দেখেননি। তার অ্যাকচুয়াল বয়স ইজ টিন এজ, অনেক আগেই সে শেষ করে ফেলেছে। সে মোর দ্যান অ্যাডাল্ট। সে মোটেও ছোট ছেলে না। এছাড়া আর আমার কারোর সাথেই ছোট ছেলে বলতে কারোর সাথে আমার কোনো পার্সোনাল রিলেশন নাই। আর ছোটদের ভিকটিম হবে কেন? ও মানে সে ওয়াই হি উড বি ভিকটিম, তাই না? কোনো অ্যাডাল্ট মানুষ কারোর সাথে রিলেশন করতে গেলে সেখানে ভিকটিমের কিছু নাই। ওকে, অ্যান্ড আমাকে দেখলে আপনার অবাক লাগার কিছু নাই। আপনি এমন সব মানুষদেরকে দেখবেন যারা হওয়ার কথা, ঠিক আছে? যেই মানুষটা প্রতারণার শিকার হয়েছে, সেই মানুষটাকে দেখলে আপনার অবাক হওয়ার কিছু নাই। আপনার থিঙ্কিংটা চেঞ্জ করেন। আপু, তোমাকে স্টার গিফট করা যায় না কেন? আমাকে স্টার গিফট করা যায় না বিকজ আমার পেজটাতে মনিটাইজ না, সেজন্য আমার পেজটাতে স্টার গিফট করা যায় না। হ্যাঁ, তো তাতে কোনো অসুবিধা নেই। আপনি আমার পেজে আসছেন, এটাতে আমি অনেক খুশি হয়েছি। লাইলা আপু, জয়পুরহাটে আসেন, ইনশাল্লাহ আসবো। হাই আপু, হাই আপু, হাই আপু। তো যেটা বলছিলাম যে আমাদের থাইল্যান্ডের জামরুলগুলো এরকম এই কালারের, অ্যান্ড এখন এই কালারের জামরুল বাংলাদেশেও পাওয়া যায়। আমি যেই পার্কে হাঁটতে যাই প্রতিদিন, আমাদের সেই পার্কের চারপাশেও অনেকগুলো জামরুল গাছ। হ্যাঁ, বাজে কমেন্টের উত্তর দিয়ে না, মাঝে মাঝে আসলে উত্তর দিতে হয়, কারণ একটা মহিলা হয়ে যখন আরেকটা মহিলাকে বুঝতে পারে না, বা মহিলার প্রবলেমগুলো বুঝতে পারে না, নারীর প্রবলেমগুলো বুঝতে পারে না, তখন খুব অবাক লাগে। মনে হয় যে উনি মনে হয় অন্য কোনো গ্রহ থেকে নিয়ে আসছে। আসলে আমার যে কষ্টটা বা আমার যে দুঃখটা বা আমি যে প্রতারণার শিকার হয়েছি, সেটা অন্য কারো বোঝা সম্ভব না। ওই যে বললাম না, যে মানুষটা স্বামীর ইনকামের উপর চলে, বাবার ইনকামের উপরে চলে, যে মানুষটাকে নিজে কোনোদিন ইনকাম করতে হয়নি, সে কখনো বুঝতে পারবে না যে একটা টাকা পয়সা ইনকাম করে সংসার চালানো, বাচ্চা কাচ্চা পালন করা, লালন পালন করা এবং নিজেকে মেনটেন করা কতটা কষ্টের। যেই মানুষটা কখনো একটা পরিশ্রম করে নাই, ওই হাজব্যান্ড যেটা নিয়ে আসছে সেটার উপর বাইরের উপর পা তুলে বসে খেয়েছে, হাজব্যান্ডকে ডিমান্ড করে দিয়েছে, হাজব্যান্ড বেচারা কীভাবে টাকার ইনকাম করছে সেটার ব্যাপারে কোনো ধারণাই নাই, তো তার আসলে বোঝার ক্ষমতা নেই। তো সেরকমই একটা মানুষ যখন কোনো অ্যাক্সিডেন্টের ভিতরে পড়ে, সে কী ধরনের দুর্দশার ভিতরে গেছে, ধরেন কারো বাসায় আগুন লেগে, তার ক্ষতিটা আপনাদের যদি আপনারা ফিল নাও করেন, তাকে যে আপনাদের আসলে ছোট করে কথা বলার কিছু নাই। তো যাই হোক, আমি আর কিছু মানে এটা নিয়ে আর কিছু না বলি, পরে আবার বলবো না। আমার সাথে কথা বলার ব্যাপারে যে বললাম যে আমি আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি, কিন্তু আপনারা কি করেন, হাই লিখে বসে থাকেন। ওই হাইটা তো পড়ে চলে যায়, তারপরে কি? আপু, থাইল্যান্ডে পার্লার ডিমান্ড কেমন? আমি যেতে চাচ্ছি, তা আমি মেকআপ আর্টিস্ট। আপু, থাইল্যান্ড তো পার্লারেরই হাব। ওখানে মেকআপ, অ্যাস্থেটিক্স অ্যান্ড এই ধরনের মানে সব, মানে কি বলবো, সৌন্দর্য বিষয়ক সব কিছুর হাবই তো থাইল্যান্ড। আপনি আপু ঠিক আচ্ছা। তো যাই হোক, যার যেটা কষ্ট সে সেটা বুঝবে। যেমন অ্যালিসের গল্প বলি। অ্যালিস যখন 2 মাস বয়সে ছিল, তখন থেকেই তো আমি ওর প্রবলেমগুলো দেখতে পেরেছি, এবং তখন থেকেই তো আমি ওকে ডক্টরের কাছে নিয়ে গেছি। অ্যালিস হওয়ার পর থেকেই ইনফ্যাক্ট আমি ওকে রেগুলার ডক্টর চেক আপ করাতাম, এবং ওকে একদম রেগুলার সবগুলো টিকা দেওয়া হয়েছে। সব যতগুলো, ও ইউনাইটেড হসপিটালে হয়েছে। ইউনাইটেড হসপিটালে যে নার্সারিটা যেটা বলে, সেটা খুবই ভালো, অ্যান্ড বাচ্চাদের যে ডক্টররা ছিলেন তারা সবাই খুবই ভালো ছিলেন। তো প্রথম থেকেই আমি পেডিয়াট্রিশিয়ানদেরকে দেখাচ্ছিলাম ইউনাইটেড হসপিটালে। তো 2 মাস বয়স থেকে যখন দেখেছি যে সে ঘুমাচ্ছে না, কানাকাটি করছে, তখন থেকে কিন্তু আমি ডক্টরকে দেখেছি। কিন্তু ওর এডিএইচডির যে সিমটমটা, সেটা আমি অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি আরও বড়তে, মানে যখন ও প্রায় 2.5 বছর থেকে 3 বছর বয়সে। তো আসলে আমি এখন অনেক দেখি, এডিএইচডির ব্যাপারে অনেক দেখি। তো অনেক দেখার কারণে যেটা হচ্ছে যে জানতে পেরেছি যে ও যেসব অ্যাক্টিভিটিসগুলো করে, এগুলো একদম জেনারেল এডিএইচডি বাচ্চাদের ঠিক একই অ্যাক্টিভিটিস, একই রকম অ্যাক্টিভিটিস, এবং তারা ওই একই। দেখা যায় যে যেমন অ্যালিস যখন 6-7 মাসই হয়ে গেছে, তখনই সে অনেক কথা বলা শিখে গেছে, এবং 1 বছরের আগে সে হাঁটা শিখে গেছে, এবং সে অনেক কথাই বলতো। কিন্তু বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে কথা বলতে সে চায় না, মানে সে এত কথা বলতে সে ভালো ফিল করে না, অথচ সে ছোটবেলায় অনেক কথা বলেছে। তো দেখা যেত যে আমি যখন ওকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম, বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরের কাছে নিয়ে গেছি, তখনও বাংলাদেশে অটিজমটা খুব বেশি হাইলাইটেড হয়েছিল, এডিএইচডিটা অতটা হাইলাইটেড হয় নাই ওই 2016 সালের পর থেকে। তো 2016 সালের পর থেকে এডিএইচডিটা একটু করে হাইলাইট হচ্ছে, এখন অনেক বেশি হাইলাইট হচ্ছে। তখন অটিজমের ব্যাপারে সবাই খুব কনসার্ন ছিলেন। ডাক্তাররা আমাকে বারবার বলছিল যে আপনি তো অনেক দেরি করে ফেলেছেন, আপনি যদি আগে নিয়ে আসতেন। আমি 2 মাসের আগে আর কবে আগে নিয়ে যাব, তাই না? তো ডাক্তারদের অনেক ভালো ডক্টরও আছেন, এবং অনেক ডক্টর আছেন যারা খুব কমার্শিয়াল, যারা ডক্টর পেশাটাকে ওনারা কমার্শিয়ালি ইউজ করেন, ওনারা আননেসেসারি যেসব দরকার
দরকার নাই সে সমস্ত মেডিসিন দেন, আননেসেসারি যেসব টেস্টের দরকার নেই সেসব টেস্টের দেন। আমি সেটা ফিল করেছি আর কি, যেহেতু এত বছর থেকে আমি খালি হসপিটালে যাওয়া আসা করছি। আবার অনেক ডক্টর আছেন যারা ডক্টরি পেশাটাকে মানে মানবিক হিসেবে দেখেন, বাট বেশিরভাগই ডক্টর আমি দেখেছি যে ডক্টরি পেশাটাকে ওনারা কমার্শিয়ালি নেন। তো আমি অ্যালিসকে যখন থেকেই ডক্টরের কাছে নিয়েছি তখন থেকেই ওনারা বলে যে আপনি এত দেরি করে ফেলেছেন, আপনি আরও আগে আসলে ঠিক হয়ে যেত। আসলে এডিএইচডি আরও আগে আসলে ঠিক হতো না। হ্যাঁ, আমি এর মধ্যে এই যে 9টা বছর মানে অলমোস্ট 10 বছর হবে এই জুলাইতে, এই 10টা বছর আমি অনেক এডিএইচডি বাচ্চা দেখেছি এবং সবার সিমটম বা ওই যে মামুনের আম্মু বলছিল না তুই কোন জমিদারের পুত যে তুই বসে বসে খাইস, না আমি জমিদারের মেয়ে না। হ্যাঁ, আমাকে নিজে কষ্ট করে টাকা আর্ন করতে হয়, আমার বাচ্চাকে চালাইতে হয়, আমাকে চালাইতে হয়, আমার সংসার চালাইতে হয়। আমাদেরকে টাকা পয়সা দেওয়ার মতো কেউ বসে নাই, বা আমার বাবারও জমিদারি ছিল না। উনি ঠিকই বলছেন, উনি বলছেন না যে তুমি তো কোন জমিদারের পুত, তাহলে তো বুঝতাম যে না অনেক বড় লোক। কিসের বড় লোক তুই? ঠিকই কথা, আমি অনেক গরিব মানুষ। হ্যাঁ, আমি অনেক কষ্ট করে টাকা আর্ন করি, আমি অনেক কষ্ট করে টাকা আর্ন করে আমার বাচ্চাকে লালন পালন করে তাকে চিকিৎসা দিই এবং তার